দক্ষিণ কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। এর মধ্যে এখনো 3 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আপনারা জানেন যে গতকালকের যে দুর্ঘটনাটি, এই দুর্ঘটনায় 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এই 6টি লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ওইখানে আছে এবং ওইখান থেকে আমরা 3 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। ওই 3 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং পাশাপাশি বাকি যে 3টি লাশ রয়েছে সেই 3টি লাশের যেহেতু পরিচয় শনাক্ত করা যায়নি, সেই জন্য সলিমুল্লাহ মেডিকেলের যে মর্গ আছে সেই মর্গে রাখা হয়েছে হিমাগারে। শনিবার দুপুর 1টার দিকে আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়কের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 1.5 ঘন্টার চেষ্টায় বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল 4:45টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এরপর ঘটনাস্থল থেকে একে একে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আপডেট অনুযায়ী মোট 6টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমাদের হাত পাও মনে করেন প্রত্যেক ডেলি পুইরা যায়, হাত কাটে কাটে, তাদের কাছে নিরাপত্তা চাইলে তারা দিতে চায় না, বলে কি এভাবে কাজ করলে পারলো নাইলে নাই। বাইরে থেকে না ভিতর থেকে গেটটা আটকায় দিছে, যখন বের হয়েছে 2-3 জন, তারপরে ভিতর থেকে দারোয়ান গেট আটকায় দিয়ে সে সাধু উঠে গেছে। বের হয়ে এখানে আসছি, আসার পরে দেখি গেট আটকানো। আমি দারোয়ানের বলছি গেটটা খুলে দেন, সে গেটটা খুলে দেয় না, বলছে কম আগুন লাগছে পরে লিপবা যাইব। পরে আমরা বলছি কি ওই দিক থেকে আমরা বের হই। কিছু মানুষ এখান থেকে ভিতরে গেছে, মানে তারা ভয়ের ঠেলে আতঙ্ক হয়ে মানে ভিতরে গেছে, কিভাবে কোন থেকে বের হইব, তারা ভিতরে মারা গেছে। তখন ওখান থেকে বের হয়েছে কিছুজন লোক, তারপর আমরা ওই যে ওখান থেকে দেওয়াল টপকে আমরা বের হয়ে গেছিলাম। এখানে 40 জনের মতন শ্রমিক ছিল আনুমানিক। আমরা ওখান থেকে বের হয়েছি 6 জন লোক বের হয়েছি, আমরা যে এক জায়গায় কাজ করছি, আর বাকি এখান থেকে 4-5 জন বের হয়েছে, আর বাকিরা আমরা বলতে পারি না। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং এটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। তিনি আরও বলেন, এলাকায় এ ধরনের অনেক অবৈধ কারখানা রয়েছেন এবং সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই কারখানাটি আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত যে এই কারখানাটি সম্পূর্ণ অবৈধ। তাদের কোনো ধরনের কাগজপত্র আমরা এখন পর্যন্ত কোথাও পাইনি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে কলকারখানা অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আমরা যদি দেখি যে তথ্য তাদের কাছে নেই, সেই অনুযায়ী যেহেতু অবৈধ, সেই অবৈধ প্রক্রিয়ায় যদি তারা কার্যক্রম চলমান যেহেতু রেখেছিল, সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল। জায়গায় আপনার যত্রতত্রভাবে ছোট ছোট কারখানা আপনার এখানে আছে, আমরা এগুলো চিহ্নিত করছি। ইতিমধ্যে অনেকগুলো লিস্ট আমরা তৈরি করেছি। আমরা সেই লিস্ট এর বাইরে কতগুলো আছে এবং লিস্টের যারা আছে তারা আসলে বৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা, টোটাল বিষয়টা আমরা একটি সম্যক ধারণা নিয়েই পরবর্তীতে অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটা পলিসি মেকিং করে আমরা একটা ডিসিশন নিব। সেই ডিসিশন অনুযায়ী আমরা এখানে যে অবৈধ কারখানাগুলো আছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা করব। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।